হাই, গুড ইভিনিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তো যাই হোক, আজকে আমরা শিখব বেসিক ইংলিশ গ্রামার ফর স্পোকেন ইংলিশ। তাহলে চলুন শুরু করা যাক। অনেক সময় ইংরেজি বলতে গিয়ে এই ধরনের বাক্যগুলি বারবার ব্যবহার করতে হয়। যেমন, তাকে গান গাইতে হবে, আমাকে যেতে হবে, জনকে খেতে হয়েছিল। অনেকেই এই ধরনের বাক্যগুলি ইংরেজি ঠিকঠাকভাবে করতে পারেন না বা বাক্যগুলি ভুল হয়ে যায়। তাই আজকে আমরা শিখব কিভাবে খুব সহজে এদের ইংরেজি করতে হয়। বাক্যের ইংরেজি করতে করতে আজকে আপনি ইংরেজি গ্রামার শিখে যাবেন। আর আজকের পর থেকে আপনিও পারবেন এই ধরনের যে কোনো বাক্যের ইংরেজি করতে। বাংলা বাক্যে যখন করতে হবে, যেতে হবে, খেতে হবে ইত্যাদি থাকে, তখন সাবজেক্ট অনুসারে হ্যাভ টু কিংবা হ্যাজ টুকে ব্যবহার করা হয়। কিন্তু যদি কাজটি পাস্ট টেন্সে থাকে, তখন আমরা হ্যাড টুকে ব্যবহার করব। যেমন আপনাদের জানা উচিত, হ্যাভকে ব্যবহার করা হয় আই, উই, ইউ, দে এই সমস্ত সাবজেক্টের সাথে। আর হ্যাজকে ব্যবহার করা হয় হি, সি, ইট বা যে কোনো নামের সাথে। হ্যাডকে ব্যবহার করা হয় আই, ইউ, উই, দে, হি, সি, ইট এবং সমস্ত নামের সাথে। মানে হ্যাডকে সব সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়। এবার চলুন বাক্য তৈরি করা শেখা যাক। তাকে খেতে হবে, এর ইংরেজি হবে হি হ্যাজ টু ইট। হি হ্যাজ টু ইট। বা বলতে পারেন শি হ্যাজ টু ইট। শি হ্যাজ টু ইট। এখানে হি বা শি হলো সাবজেক্ট, তারপর হ্যাজ টুকে বসাতে হবে। তবে এখানে সবসময় মনে রাখতে হবে ভার্বের ফার্স্ট ফর্মকে বসাতে হবে। তাহলে সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম: প্রথমে সাবজেক্টকে বসাতে হবে, তারপর হ্যাজ টু বসবে, তারপর ভার্বের ফার্স্ট ফর্মকে বসাতে হবে। মানে সাবজেক্ট প্লাস হ্যাজ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। আরও কয়েকটি উদাহরণের মাধ্যমে ভালো করে শিখে নেওয়া যাক। তাকে এখানে আসতে হবে, হি হ্যাজ টু কাম হিয়ার। হি হ্যাজ টু কাম হিয়ার। জনকে সেখানে যেতে হবে, জন হ্যাজ টু গো দেয়ার। জন হ্যাজ টু গো দেয়ার। তাকে খেলতে হবে, হি হ্যাজ টু প্লে। হি হ্যাজ টু প্লে। তাকে কথা বলতে হবে, হি হ্যাজ টু স্পিক। হি হ্যাজ টু স্পিক। এটিকে উড়তে হবে, ইট হ্যাজ টু ফ্লাই। ইট হ্যাজ টু ফ্লাই। জনকে দৌড়াতে হবে, জন হ্যাজ টু রান। জন হ্যাজ টু রান। মেরিকে রান্না করতে হয়, মেরি হ্যাজ টু কুক। মেরি হ্যাজ টু কুক। তাকে খেতে হবে, শি হ্যাজ টু ইট। শি হ্যাজ টু ইট। তাকে শুনতে হবে, শি হ্যাজ টু লিসেন। শি হ্যাজ টু লিসেন। তাকে গান গাইতে হবে, শি হ্যাজ টু সিং। শি হ্যাজ টু সিং। তাকে পড়াশোনা করতে হবে, শি হ্যাজ টু স্টাডি। শি হ্যাজ টু স্টাডি। তাহলে আমরা শিখলাম বাংলা বাক্যে যেতে হবে, খেতে হবে, শুনতে হবে ইত্যাদি থাকলে আমরা হ্যাজ টুকে ব্যবহার করব যদি সাবজেক্ট হি, সি, ইট বা যে কোনো নাম হয়ে থাকে। কিন্তু সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে থাকে, তাহলে আপনাকে হ্যাজের জায়গায় হ্যাভকে ব্যবহার করতে হবে। মানে বাক্যে হ্যাভ টু বসবে। যেমন তোমাকে রান্না করতে হবে, ইউ হ্যাভ টু কুক। ইউ হ্যাভ টু কুক। এখানে সেন্টেন্স স্ট্রাকচার এই রকম হবে: সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। মানে সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। কয়েকটি উদাহরণ দেখে নেওয়া যাক। তাদের কথা বলতে হবে, দে হ্যাভ টু টক। দে হ্যাভ টু টক। আমাদেরকে খেলতে হবে, উই হ্যাভ টু প্লে। উই হ্যাভ টু প্লে। আমাদেরকে খেতে হবে, উই হ্যাভ টু ইট। উই হ্যাভ টু ইট। আমাদের অপেক্ষা করতে হবে,
উই হ্যাভ টু ওয়েট, উই হ্যাভ টু ওয়েট। আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু গো। আমাকে গাইতে হবে, আই হ্যাভ টু সিং, আই হ্যাভ টু সিং। আমাকে খেলতে হবে, আই হ্যাভ টু প্লে, আই হ্যাভ টু প্লে। আমাকে খেতে হবে, আই হ্যাভ টু ইট, আই হ্যাভ টু ইট। আপনাকে দৌড়াতে হবে, ইউ হ্যাভ টু রান, ইউ হ্যাভ টু রান। আশা করি হ্যাভ টু এবং হ্যাজ টু এর ব্যবহার আপনাকে শেখাতে পেরেছি। কিন্তু বাক্যে যদি খেতে হয়েছিল, যেতে হয়েছিল, শুনতে হয়েছিল এই সব থেকে থাকে তখন কি করবেন? এখানে একটা কথা আপনাকে মনে রাখতে হবে যে হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম হলো হ্যাড। তাই অতীতে কোনো কাজ করতে হয়েছিল বোঝাতে আমরা হ্যাড টুকে ব্যবহার করব। আর একটা কথা আপনাকে মনে রাখতে হবে যে সব সাবজেক্টের সাথে হ্যাড টুকে ব্যবহার করা যায়। যেমন আই, ইউ, উই, দে, হি, শি, ইট, নেম। আপনাকে দৌড়াতে হয়েছিল, ইউ হ্যাড টু রান, ইউ হ্যাড টু রান। জনকে খেতে হয়েছিল, জন হ্যাড টু ইট, জন হ্যাড টু ইট। তাকে যেতে হয়েছিল, হি হ্যাড টু গো, হি হ্যাড টু গো। তাকে শুনতে হয়েছিল, শি হ্যাড টু লিসেন, শি হ্যাড টু লিসেন। রানাকে খেতে হয়েছিল, রানা হ্যাড টু ইট, রানা হ্যাড টু ইট। মিতাকে গাইতে হয়েছিল, মিতা হ্যাড টু সিং, মিতা হ্যাড টু সিং। আমাকে পড়াশোনা করতে হয়েছিল, আই হ্যাড টু স্টাডি, আই হ্যাড টু স্টাডি। আমাদের অপেক্ষা করতে হয়েছিল, উই হ্যাড টু ওয়েট, উই হ্যাড টু ওয়েট। তাহলে আজকে আমরা শিখলাম হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু এর ব্যবহার। ইংরেজি বলার সময় এই ধরনের বাক্যগুলি বারবার ব্যবহার হয়। সঠিক ইংরেজি বলতে গেলে এই ধরনের বেসিক ইংরেজি গ্রামারগুলি আপনার শিখে রাখা উচিত, না হলে আপনি ইংরেজিতে ভুল করে ফেলবেন। আজ এই পর্যন্ত। আশা করি আমি আপনাকে গ্রামারের বেশি কিছু শেখাতে পেরেছি। এগুলি বাড়িতে অবশ্যই অভ্যাস করুন, তাহলে আপনি খুব দ্রুত ইংরেজি বলতে শিখবেন। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।